নমস্কার, গল্প চিরন্তন চ্যানেলে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন সাহিত্যিক বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের ঘটকালি। পাশের বাড়ির লোকেন্দার বিয়ে হবার কোনো আশাই ছিল না, কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেল। বেশ চমৎকার বৌদিদিটি হয়েছে, ফুটফুটে, সর্বদাই হাসি খুশি। সবচেয়ে ভালো লাগছে চিন্ময়ীর, সংক্ষেপে চিনুর। অন্তত চিনু তো তাই ভাবে, এবং ভাববার কারণও আছে যথেষ্ট। বাড়ির কেউ চায়নি যে বিয়েটা হয়, লোকেন্দাও তো চায়নি। বরাবর বলে এসেছে এখন তার পড়বার বয়স, তারপর রোজগার করতে আরম্ভ করবে, তারপর বুঝে দেখবে তখন যে বিয়ে করা যায় কিনা। বিয়ের কথা উঠলেই মুখটা তোলোপানা করে থাকত। এখন অবশ্য বাড়ির সবার স্ফূর্তি। লোকেনদাদা মুখটা তোলোহারি করতে করতেও একবার হেসে ফেলেছে। হয়তো হয়েছেও বা একটু একটু স্ফূর্তি সবার সঙ্গে ওরও। কিন্তু তা বলে চিনুর মতো? চিনুর সঙ্গে এক শুধু ঠাকুরমাকে ধরা যায় ও বাড়ি। সবাই বলেছে উনি না থাকলে বিয়েটা হতোই না এখন। আর সত্যিই তো তাই। চিনু তো বরাবর দেখে এলো, কিন্তু ও যদি না থাকতো তাহলে ঠাকুরমাই কি কিছু করে উঠতে পারতেন? প্রথম যেদিন কথাটা উঠল বেশ মনে আছে চিনুর। ও তো এ বাড়ির চেয়ে ও বাড়ির মেয়েই বেশি। লোকেন্দা আর ঠাকুমার কাছে কাছেই থাকে। লোকেন্দা পড়ছিল নিজের ঘরে, ও পাশের চৌকিতে পুতুল নিয়ে খেলা করছিল। ঠাকুরমা গিয়েছিলেন মিত্তিরদের বাড়িতে। ওদের বাড়ির গিন্নির অসুখ বাড়াবাড়ি হয়েছে, দেখতে গিয়েছিলেন। ফিরে এসে বললেন, অখিল বাড়ি আছে না বেরিয়েছে কোথাও গা? লোকেন্দার বাবা ঘরেই ছিলেন। বেরিয়ে এসে বললেন, কেন গামা? এই তো রয়েছি, বেরুইনি কোথাও। যোগেন্দার মা আছেন কেমন? যতক্ষণ আছে আছে, পেরমাই না শেষ হলে তো যেতে পারবে না। আমি একটা কথা বলছিলুম অখিল, বলেছি অনেকবারই, তবে তোরা কেউ কান দিবিনি। তাই এবার আর কোনো মতেই শুনবো না আমি। লোকুর বিয়ে দে। লোকেন্দা পড়তে পড়তে থেমে গিয়েছিল। বললে, বড়বড় করিস নে চিনু, চুপ কর, পড়ায় খেতেই হচ্ছে আমার। বড়বড় তেমন করছিল না চিনু। আস্তে আস্তেই পুতুলের সঙ্গে কথা কইছিল, সেটুকু বন্ধ করে দিল। লোকেন্দাও মনে মনেই পড়তে লাগলো। তারপর থেকে জানালার ধারেই বসেছিল চিনু। ঠাকুরমার কথা শুনে লোকেন্দার বাবা বললেন, বলেছ, আমরাও উত্তর দিয়েছি। মনে হয়েছে বুঝেছ আমাদের কথাটা। আবার কি হলো? ঠাকুরমা বললেন, বুঝেছি এ কথা তোদের কে বলল শুনি? বলছি, শুনবিনি। আমার কথার তো আর দাম নেই এ বাড়িতে, মুখ বুঝে আছি। কি এমন বিবেচনার কথা বলছো তোমরা যে বুঝতে হবে? ওই একটা মানুষ নাত বইয়ের মুখ দেখতে পেল না বলে আপসাতে আপসাতে মরছে, আজও কথা কইতে পারছে না। তবু মিনমিন করে আমায় বললে, স্বাদ একটা নিয়েই যাচ্ছি অখিলের মা, আমার দশা যে কি হবে সেখানে। না, এবার আমি কোনো মতেই শুনবো না অখিল, ব্যবস্থা করতেই হবে। আমি ওরকম আপসাতে আপসাতে মরতে পারবো না। লোকেন্দার বাবা বললেন, যোগেন্দার মা অন্যায় বলেনি মা। যোগেন্দার ছেলেটির বয়স হয়েছে, বিয়ে এতদিন ফেলে রাখাই অন্যায় হয়েছে। কিন্তু লোকেনের কি বা বয়স বলো? তারপর তোমার বয়স আর যোগেন্দার মার বয়স, সেটাও ভেবে দেখো। তুমি লোকেনের বিয়ে না দেখে যাবেই বা কেন? আর তোমায় যেতে দিচ্ছেই বা কে? লোকেনের পর শুভেনের বউ নিয়ে আসতে হবে তোমায়, তারপর সে পরের কথা পরে। লোকেন্দার বাবা হেসে হেসে বলছিলেন। ঠাকুরমা উঠোনে দাঁড়িয়েই কথা কইছিলেন। হ্যাঁ, এই করি বসে বসে, মারকণ্ডের পেরমাই নিয়ে এসেছি তো, বলে গড়গড় করতে করতে ভেতরে চলে গেলেন। ফোঁস করে একটা নিঃশ্বাসের শব্দ হতে চিনু লোকেন্দার দিকে ঘুরে চাইল। জানালার দিকেই চেয়েছিল লোকেন্দা। মুখটা গোমরা করে আবার বইয়ের দিকে ঘুরিয়ে নিয়ে বললে, সেই এক কথা ঠাকুরমার, শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেল। অন্যবার ঠাকুরমা এই রকম কথাটা তোলেন, লোকেন্দার বাবা ওই রকম করে উত্তর দেন। ঠাকুরমা গড়গড় করতে থাকেন,
তারপর আবার ভুলে যান। ওর কীর্তন শুনতে যাওয়া আছে গৌরাঙ্গদেবের মন্দিরে, কথকতা শুনতে যাওয়া আছে, গঙ্গা স্নান আছে, পুজো আছে, আরও সব কাজ আছে, রামায়ণ পড়িয়ে শোনা, ভাগবত শোনা। ভুলেই যান, আবার অনেক দিন পরে মনে পড়ে, আবার তোলেন কথা। এবার কিন্তু আর ভুললেন না, যখন তখন ওই এক কথা এনে ফেলেন। হয়তো খাচ্ছেন লোকেন্দার মা, জিজ্ঞেস করলেন, অম্বল আর একটু দেবো মা, বলছো ভালো হয়েছে? বললেন, দাও না হয় একটু, কামরাঙার অম্বলটা লাগে বড্ড ভালো, আমি মলে আমার কাজে যেন ওটা করা হয় বৌমা। লোকেনের মার মুখটা ভার হয়ে গেল। বললেন, ভালো লাগে খাও, তবে খাওয়ার সময় ওসব অলক্ষণে কথা বলো না বাপু। ঠাকুরমা হাসলেন, বললেন, কথাগুলো বলে রাখতে হয় মা, আর কবে আছি কবে নেই, আর আমার মুখের এসব কথা কি দোষের কথা? যার যেটা স্বাদ বলে রাখতে হয়। স্বাদের কথায় মনে পড়ে গেল, হ্যাঁ বৌমা, অখিলকে বলে দেখেছ কি বলে? দেখে যেতে পাবো না নাত বউয়ের মুখ। তারপর এই কথাই হতে থাকে। দুপুরবেলা চিনু মাথার কাছে বসে পাকা চুল তুলছে। ঠাকুরমা লোকেন্দার মাকে তাগাদা দিচ্ছেন মাঝে মাঝে, হলো বৌমা তোমার? রামায়ণ শুনবেন ওর কাছে। লোকেন্দার মা অনেকক্ষণ পরে হাত মুছতে মুছতে এলেন, বললেন, পাঠগুলো সারতে সারতে দেরি হয়ে যায় মা। ঠাকুরমা বললেন, তা বুঝি নে, একা মানুষ, সেই জন্যই তো বলি লোকুর একটা বউ এনে দাও আমায়, আমরা দুজনে আমাদের ঘর সংসার নিয়ে থাকি, তুমি তোমার ঘর সংসার নিয়ে থাকো। বলেছ অখিলকে? লোকেন্দার মা বললেন, বলছি বই কি মা, তোমার যা উত্তর আমারও সেই উত্তর, অন্তত এই পাশটা দিয়ে নিক, বয়সও দেখছো। তোমায় তো কিছু বলতে পারেন না, আমায় ধমকও খেতে হয়। বলেন, তুমি কোথায় মাকে বুঝিয়ে বলবে, না উল্টে সুরে সুর মেলাতে আরম্ভ করেছ? আর সত্যিই তো মা, না হয় অন্তত এই পাশটাও দিয়ে দিক না, মাঝখানে একটা বাগড়া পড়ে যাবে তো। ঠাকুরমার মুখটা ভার হয়ে গেল, একটু হেসে বললেন, তবুও অখিল বলবে বৌমা আমার সুরেই সুর মেলাচ্ছেন। নাও তুমি পড়ো, এ স্বাদটুকুও মিটুক তো, নাত বৌদ একবার স্বাদ যা মিটবে তা দেখতেই পাচ্ছি। চিনুর বড় কষ্ট হয়, সে তো ঠাকুরমারই দলে। সে অবশ্য বুড়ো হয়নি, এখন অনেক দিন বাঁচবে, একদিন দেখবেই লোকেন্দার বউ। তবু মনে হয় যদি আজই হয়ে যেত বিয়েটা, একটা বেশ টুকটুকে বৌদিদি আসতো তো চমৎকার হতো। আর ঠাকুরমার জন্য সত্যিই বড় কষ্ট হয়, অত কাতরে কাতরে বলছেন, কেউ কথা শুনছে না। ইচ্ছে হয় কিছু করে সে, কিন্তু সে কি করবে ভেবে পায় না। অখিল কাকা তার কথা শুনবেন না, কাকিমাও না। লোকেন্দার কাছে কিছু কিছু কথা চলেও, চেষ্টাও করেছিল একবার, কিন্তু যা দাবরানিটা খেয়েছিল আর সাহস হয় না। ও অবশ্য একেবারে যে বিয়ের কথাই তুলেছিল তা নয়, কিন্তু দরকার থাকলে পড়ার সময় যেমন মাথায় হাত বোলায়, তেমনি হাত বুলোতে বুলোতে জিজ্ঞেস করেছিল, তুমি ঠাকুরমাকে তো ভালোবাসো লোকেন্দা, নয়? লোকেন্দা পড়তে পড়তেই যেমন বলে তেমনি করে বললে, হঠাৎ ঠাকুরমাকে ভালোবাসার কথা যে? চিনু বলল, না তাই বলছি, উনি এবার মরে যাবেন কি না। লোকেন্দা বলল, তোর কাছে যমরাজা খবর পাঠিয়েছে? চিনু বলল, না খবর নয়, বলছিলেন নাত বউয়ের মুখ না দেখতে পেলে বেঁচে কি হবে। লোকেন্দা এতক্ষণ পড়তে পড়তেই বলছিল, এবার বই থেকে মুখ সরিয়ে নিয়ে চিনুর দিকে চেয়ে বলল, তোর কানে ধরে ওই কথা বলেছে? পোড়ার মুখী, ঘটকালিতে নেমেছ? তা ঠাকুরমা কাকে বলেছিল ও কথা? চিনু বলল, কাকিমাকে। লোকেন্দা বলল, কাকিমাকে? ওহ, কাকিমা বললেই যেন বিয়ে হয়ে গেল। তা কি বলেছে কাকিমা শুনি? চিনু বলল, কাকিমা বললেন এই পাশটা দিয়ে নিক। লোকেন্দা বলল, ব্যাস হয়ে গেল আর কি। লোকু যেন বিয়ের জন্য মুখিয়ে বসে আছে, পাশের খবর বেরোলো আর টোপর মাথায় দিয়ে বিয়ে করতে চলল। এদিকে বিয়ে যে আমি একেবারেই করব না সে হুঁশ নেই কারুর। আর তুই পড়ার মুখী, খবরদারি সব কথার মধ্যে থাকবি নি,
পুঁতে ফেলবো। চিনু বলল, থাকি না তো, পাকা চুল তুলি যে, ওরা বলেন। লোকেন্দা বলল, তোকে বলেন? চিনু বলল, আমি বসে থাকি, শুনতে পাই, কি করব? লোকেন্দা বলল, কিছু করবি নি, যা শুনিস এসে বলবি, আমি শুনে তার বিহিত করব। তুই কিছু করবি নি, খবরদার। তোর কথামালা কোথায়, নিয়ে আয়। তারপর থেকে চিনু কিছু বলে না, নিজের দিক থেকেও না, ওদের মুখে যা শোনে তাও না। বড় বড় চোখ দুটো পাকিয়ে যখন চায় লোকেন্দা, এত ভয় করে, দরকার কি? কিন্তু ঠাকুরমার জন্যে বড় কষ্ট হয়। মিত্তির বাড়ির গিন্নিকে রোজই দেখতে যান, তারপর রোজই ফিরে এসে খালি ওই কথা। অখিল কাকা রইলেন তো তাঁকেই, নয়তো কাকিমাকেই। এদের মুখেও সেই একই কথা। ঠাকুরমা এক একদিন রাগে গড়গড় করতে থাকেন, এক একদিন গিয়ে শুয়ে পড়েন বিছানায়। তারপর একদিন একটু যেন অন্যরকমভাবে মিত্তিরদের বাড়ি থেকে এলেন, মুখটা একটু হাসি হাসি। একটা ভালো কথা বলবার থাকলে যেমন হয়, বললেন, বৌমা শোনো, সন্ধেবেলা লোকেন্দা সিনেমা দেখতে যাবে। চিনুকে ঘরের হুড়কোটা দিয়ে দিতে বলে রক দিয়ে বেরিয়ে যাচ্ছিল। কি যে একটা ভুলে গেলুম বলে ফিরে এলো। কাকিমা আলো নিয়ে বড় ঘরের দিকে যাচ্ছিলেন, এসে জিজ্ঞেস করলেন, কি মা, ভালো কথা যেন মনে হচ্ছে, মিত্তির গিন্নি আছেন কিরকম? তা বলতে নেই, আজ একটু যেন ভালো, তবে তার কি বিশ্বাস না, পিদ্দিমটা নিবজে, একবার ওই রকম দপদপ করে জ্বলে, তারপর দপ করেই যাবে নিবে। আমি বলছিলুম অন্য কথা বৌমা, একটা চমৎকার মেয়ে দেখলুম। লোকেন্দা কি ভুলে গেছে ঠিক করতে না পেরে আস্তে আস্তে একবার বালিশের তলা, একবার বইয়ের গাদা, একবার আনলাতে জামার পকেট ওটকাতে লাগলো। কাকিমা বললেন, সত্যি নাকি মা, কার মেয়ে? ঠাকুরমা বললেন, মেয়েটি হচ্ছে যোগেনের বড়শালীর দেওরঝি। ওরা আজ গিন্নিকে দেখতে এসেছে কি না, কিন্তু কি চমৎকার মেয়ে বৌমা, আমি তো বাছা মনে মনে লোকের জন্য ঠিক করে ফেলেছি। না, এবার আর তোমাদের কোনো কথাই শুনছি নে। কেন, তোমাদের একটা ছুতো হয়েছে, আজকাল সব মেয়েই বড়, তা ওই তো রয়েছে ছোট মেয়ে, দাও না বিয়ে। দাও নাকি, দিতেই হবে, আমি কিছুতেই শুনছি নি। অবশ্যই রুগীর বাড়ি, কথা তেমন তোলা গেল না ভালো করে, তবে পাকে প্রকারে যেমন বুঝলুম, ওদের সাবেক চালের বাড়ি, ছোট থাকতে থাকতেই বিয়ে দিয়ে দিতে চায়। আমিও অবশ্যই বলবো অখিলকে, তবে তুমি ধরে পড়ো বৌমা, এ মেয়ে আমি কোনো মতেই হাতছাড়া হতে দেব না, আর পাশ করার ভরসায় থাকলে হাতছাড়া হয়েই যাবে। কাকিমা বললেন, যেমন বলছো লোভ তো হচ্ছে মা, কিন্তু জানোই তো ওকে, তা একটা কাজ করো না, দেখাবার ব্যবস্থা করো না। নিজের চোখে যদি দেখেন, তুমি যেমন বলছো, মত ফিরেও যেতে পারে। ঠাকুরমা বললেন, অখিলকে দেখানো তো মুশকিল এখন, বিপদের বাড়ি, ঠিক ওভাবে তো তোলা যায় না কথা, তবে তুমি দেখতে পারো। যোগেনের শালির সঙ্গে আলাপ হলো তো, আমাদেরই বয়সী, কালকে একবার আসতে বলেছি, বলেছে গিন্নি যদি একটু ভালো থাকেন, ওরই মধ্যে তো কাল দুপুরে আসবে খন একবার। বেশ মিশুকে মানুষটি, আসতে পারুক না পারুক, তুমি বলো বাছা অখিলকে। নাও, আমার আন্নিকেরও জায়গাটুকু করে দিও। কি বড়বড় করে বুড়ি, কি ভুলে গেছলুম, কোনো মতেই মনে করতে দিলে না, বলে লোকেন্দা বেরিয়ে গেল। তারপর দিন লোকেন্দার খেয়ে দে ভয়ানক মাথা ধরল বলে আর কলেজ গেল না। চিনুও বসে থাকতে থাকতে মাথায় হাত বুলোলো। চিনুর খুব কিন্তু ইচ্ছে করছিল লোকেন্দার জন্যে আনা মেয়েটিকে দেখতে, এই আসে এই আসে, কিন্তু এলো না। তারপর লোকেন্দার মাথা ছেড়ে অনেকখানি বিকেল হয়ে যেতে যখন খেলতে চলে গেলেন, সেই সময় যোগেন মিত্তিরের শালি এলেন। বললেন, দুপুরে গিন্নি নাকি আবার একটু খারাপ হয়ে গিয়েছিল, একটা টাল খাওয়ার মতন, তাই আসতে পারেননি। মেয়েটিকে দেখল চিনু, সত্যিই কি চমৎকার, চিনুর সঙ্গে তো ভাবই হয়ে গেল। অখিল কাকাও দেখলেন, সন্ধ্যের সময় যখন অফিস থেকে ফিরলেন তখন ওরাও বসে তো। অবশ্যই মেয়ে দেখার মতন ভালো করে দেখলেন না,
তবু ওরা সামনের রকেই বসেছিল, ঘরে যেতে যেতে পেলেনি দেখতে। লোকেনদাও একটু পেয়েছিল দেখতে, তবে সে কথা চিনু তার পরদিন টের পেলে। চিনুর তো পেট ফুলছিল বলবার জন্যে, শুধু মেয়েটিকেই দেখেনি তো, তারপর যা যা কথা হয়েছে বাড়িতে তাও শুনেছে। বলবার জন্যে পেট ফুলছিল, অনেকবার ঘুরঘুরো করল লোকেনের কাছে, কিন্তু যা দাবরানি খেয়েছিল ভরসাই হলো না। তারপর সকালে পড়তে পড়তে লোকেনদা নিজেই তুলল কথাটা। হ্যাঁ রে চিনু, কাল আমাদের বাড়ি কেউ এসেছিল নাকি? সন্ধ্যের সময় খেলে ফিরেছি, দেখি হন হন করে বেরিয়ে যাচ্ছে, একটা বুড়ি আর একটা তোর মতন ফুকি। বাঁচল চিনু, বলল, হ্যাঁ লকুদা, সেই তারা। ঠাকুমা কাল যাদের আসবার কথা বলেছিলেন না, তুমি যখন সিনেমা দেখতে যাচ্ছিলে, যোগেন মিত্তিরের বড় শালি আর তার দেওর ঝি। আমার মতন কোথায়, ঢের বড় আমার চেয়ে। লকুদা বলল, অত দেখতে যাইনি খুঁটিয়ে, কাল ঠাকুরমা কি বলছিল তাও শুনিনি অত, কি ভুলে যাচ্ছিলাম সেই কথাই ভাবছিলাম, তা হঠাৎ তারা যে। চিনুর সাহস হচ্ছিল না, তবুও বলল, ঠাকুরমার ইচ্ছে লকুদা। লোকেনদা একটু চোখ পাকিয়ে তাকালো। আবার তুই ঠাকুমার ইচ্ছের কথায় আছিস চিনু? তো লজ্জা নেই? বেশ, যখন উঠলই কথাটা, ঠাকুরমার ইচ্ছে কি তা তো জানি। বুড়ি উঠে পড়ে আমার পেছনে লেগেছে। এদের ইচ্ছে কিছু শুনেছিস? তাহলে বুঝি, নয়তো নিজেই বিহিত করতে হয়, ভালো করে জানিয়ে দিতে হয় আমার ইচ্ছেটা কি। মা কি বলেন? চিনুর একবার ভয় হচ্ছে, একবার মনে হচ্ছে ভয়টা কিসের। বলল, এ মেয়েটিকে দেখে কাকিমারও বড্ড। হয়েছে, বুঝেছি বলে লোকেনদা চোখ পাকিয়ে থামিয়ে দিল। তারপর আবার জিজ্ঞেস করল, আর বাবা? চিনু বলল, কাকা বলছিলেন। বেশ তো, আমি তো দেব না বিয়ে এমন কথা বলছি না। মেয়ে তো দেখলুম কচি, বিয়ের যোগ্যী হতে হতে লোকু ততদিনে আরও দুটো পাস দিয়ে দেবে, তারপর করুক না বিয়ে। লোকুদা চোখ পাকিয়ে বলল, ব্যাস, উনি বললেন আর লোকু বিয়ে করে বসল। বলিস, তাদের কচি মেয়ে বুড়ি করে তুললেও লোকুদার মত বদলাবে না। তারা অনেক কাজ আছে জীবনে, দুটো পাস দিলেই শেষ হয়ে যাবে না। ওসব কথা তো অখিল কাকাকে বলতে পারে না চিনু, কাকিমাকেও না। ঠাকুরমাকে বললে উনি তো জিজ্ঞেস করেন লোকুদা কখন কি বললে না বললে। ঠাকুরমা যেমন মুখ টিপে একটু হাসেন, তেমনি হাসলেন শুধু। এরপর ও বাড়ির মিত্তির গিন্নি হঠাৎ মারা গেলেন। তারপরে ঠাকুরমা একটা কাণ্ড করে বসলেন। তারপরেই চিনু একটা বুদ্ধি খাটালে। তারপরে বিয়ে। আজ বৌভাতার ফুলসজ্জি। চিনুর যে কি মনে হচ্ছে কাকে বলবে। গিন্নি মারা গেলেন বিকেলবেলা। সবাই মিত্তিরদের বাড়ি গিয়েছিলেন। সন্ধেবেলা কাকা আর কাকিমা ফিরে এলেন। রকে বসে দুজনে গল্প করছিলেন। গিন্নিরই কথা, পাড়ার একটা পুরনো মানুষ চলে গেল, ছেলে নাতিরা কাজকর্ম কেমন করবে, অবস্থা তো ভালোই। এইসব গল্প করছিলেন দুজনে। এমন সময় ঠাকুরমা এসে উপস্থিত হলেন। জিজ্ঞেস করতে করতেই ঢুকলেন বাড়িতে। অখিল আছিস? তারপর ওদের রকে দেখতে পেয়ে বললেন, এই তো রয়েছিস, বৌমাও রয়েছেন। আমার কথার জবাব দে তোরা। বলি, আমারও মিত্তির গিন্নির মতো নাতবউ করে মরতে হবে? দেখলুম তো মানুষটা যাবার সময় তারক ব্রহ্মের নাম শুনবে কি, ওই চিন্তা নিয়েই শেষ নিঃশ্বাস ফেললে। তোরাও আমার ওই অবস্থা করবি কি? তাহলে স্পষ্ট করে বল, আমিও স্পষ্ট করে যা বলবার বলে যাই। আর যে সেরকম কাতরে কাতরে বলছেন তা নয়, বেশ রেগে গেছেন যেন, একটু একটু কাঁপছেন। কাকিমা তো কথাই কন না কাকা কাছে থাকলে। কাকা একটু চুপ করেই রইলেন। তারপর বললেন, তুমি কোন সময় কি কথা এনে ফেলছো মা? গিন্নি তোমায় বড্ড ভালোবাসতেন, শোকটা লেগেছে। কাপড় ছেড়ে আহ্নিক সেরে একটু স্থির হও, তারপরে হবে এসব কথা। ঠাকুরমা বললেন, ওসব ছেলে বুলোনো কথা আর আমি শুনবো না অখিল। স্থির হব কি, স্থিরই আছি আমি। তোরা আমায় কথা দে, নইলে এ বাড়িতে আমার আহ্নিক করাও হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। আমায় কাশিতে রেখে আয় বাবা বিশ্বনাথের পায়ে।
অখিল কাকা হেসে বললেন, বরং সে কথা মন্দ বলনি, রেখে আসা নয়, চলো বরং ঘুরে আসবে একবার। পুজোর ছুটিটা আসছে, একবার ঘুরে এলে মনটাও বরং ঠিক হয়ে যাবে। কি যে একটা কথা মাথার মধ্যে ঢুকে বসে আছে। ঠাকুরমা আরও চটে উঠলেন, বললেন, ঠাট্টা রাখ অখিল, ঠাট্টা শোনবার মতন মনের অবস্থা নয় আমার। ঘুরে আসছি আমি আবার এই মায়ার বাঁধনের মধ্যে। আমি মিত্তির গিন্নির মতন করে মরতে পারবো না, পারবো না, পারবো না। তার চেয়ে বাবার যদি দয়া হয় কাটিয়ে দেন মায়া, বুঝবো আমার কারোর সঙ্গে আর সম্বন্ধ নেই, না ছেলের সঙ্গে, না মেয়ের সঙ্গে, না বউয়ের সঙ্গে, না নাতির সঙ্গে। সে এক নিশ্চিন্দি হয়ে বরং মরতে পারবো। অখিল কাকা বললেন, এই দেখো, কথায় কথায় তোমার ওই এক কথা হয়েছে, মরবো। তা তোমায় তো বলছি, মরবার ঢের আগেই তোমায় নিশ্চিন্দি করে দেব। শুধু একটা নাতির বিয়ে নিয়ে কেন মা? শুভেনেরও তো বউ দেখবে, তারপর নাত জামাইয়ের স্বাদও বাকি রেখে যাবে নাকি? মরতে তোমায় দিচ্ছে কে এখন? ঠাকুরমা আরও রেগে গেলেন, বললেন, রুকবে কে তা বলতে পারিস? জো মেলে ঠেকাবি? তোরা তো এমন অবস্থা করে দিয়েছিস আমার। মিত্তির গিন্নির দুর্দশা দেখে আর তোদের ব্যবহার দেখে এখন মনের অবস্থা এমন হয়েছে আমার যে, জমে ভুলে থাকলে বুড়ো বয়সে আমার বুঝি বিষ খেয়েই। এরপরই ঠাকুমা হাউ হাউ করে ছেলে মানুষের মতো কেঁদে উঠলেন। তার মধ্যেই বলতে লাগলেন, না সত্যি আমি আর পারছি না অখিল। তোরা ভাবছিস মা আধিক্যতা করছে। মিত্তির গিন্নির অবস্থা দেখে আমার যে কি ভয় ঢুকে গেছে মনে। একে তো কত পাপে যে জন্ম নিয়ে আসতে হয়েছিল সংসারে, কি কি আহিংকে মনে যে পোষা ছিল, তারপর আবার এই নতুন এক আহিংকে মনে নিয়ে হাই হাই করতে করতে কাকিমা উঠে পিঠে হাত দিয়ে বললেন, ভেতরে চলো মা। বিছানায় গিয়ে শুইয়ে দিলেন ঠাকুরমাকে। চিনুও গিয়েছিল। বললেন, তুই বাইরে যা চিনু, খেলগে। এরপরই চিনু বুদ্ধিটুকু খাটালে তার। অবশ্যই ভাগ্যিস লোকেন্দা ঠাট্টাটুকু করেছিলেন অমন করে, নইলে ও বেচারির মাথাতেই কি আসতো? আর মাথায় না এলে বিয়েটাই কি হতো? বৌদিদি কি আসতো, অমন চমৎকার টুকটুকে বৌদিদি? সকালবেলা লোকেন্দা পড়ছিল। ঠাকুরমার অসুখের মতন করেছিল কাল থেকেই। খাননি, আজও খাবেন না। ওদিকে অকিল কাকাও নাকি খাননি, কাকিমাও না। ঠাকুরমার পায়ে হাত বুলোচ্ছিলেন। চিনু বাড়িতে ঢুকতে উঠে গিয়ে বললেন, তুই একটু বসগে যা তো মা ওর কাছে। মায়ে ছেলে মন কষাকষি, আমি মাঝখান থেকে গেলুম। চিনু গিয়ে বসেছে। ওপর থেকে লোকেন্দা ডেকে পাঠালে। চিনু উঠে গেলে জিজ্ঞেস করল, কাল শুনলুম নাকি বুড়ি বিষ খাবে বলে ভয় দেখিয়েছে? চিনু বলল, হ্যাঁ, বলছিলেন জমে ভুলে থাকলে বিষ খেয়েই মরবেন। লোকেন্দা বলল, তা বলগে জানা খেতে, ওই রয়েছে। বলবি ও খানিকটা খাক, আমি খানিকটা খাই, আর সেই দেওরজিকে খানিকটা পাঠিয়ে দিক, সেখানে গিয়ে দিব্যি নাত বইয়ের মুখ দেখবে। এখানে তো হলো না। এমন কথায় কথায় বিষ খাবার জাত দেখিনি বাবা, আবারে জঞ্জাল বাড়াতে বলে। যা বেরো। ওইতেই চিনুর মাথায় তো বুদ্ধিটুকু এলো। লোকেন্দা খেয়ে দিয়ে কলেজে চলে গেলেন। চিনু ঠাকুরমার পায়ে হাত বুলোচ্ছিল। ঠাকুরমা ঘুমোচ্ছিলেন কি চোখ বুজে পড়েছিলেন। কাকিমা চিনুকে ডেকে বললেন, তুইও খেয়ে আয় মা, সকাল সকাল, আমি ততক্ষণ বসছি। গোপালের ভোগটা আমাকেই দিতে হবে আজ, তুই এলে তখন উঠব। চিনু যখন খেয়ে এলো তখন ঠাকুরমা ঘুমোচ্ছেন। ঘুমোনোর নিঃশ্বাস পড়ছে আস্তে আস্তে। চিনু প্রথমটা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবল, ভরসা কি হয় চট করে? কবার ওপরে গেল লকুদার ঘরে, কবার নেবে এলো আস্তে আস্তে। তারপর একবার ওপরে গিয়ে ভরসা করে বুদ্ধিটুকু খাটিয়ে একেবারে পুজোর ঘরে গিয়ে কাকিমাকে বলল, কাকিমা শিগগির এসো, কি কাণ্ড দেখো গে। নিজে সত্যি সত্যি কাঁপছে। বুদ্ধিটুকু খাটাতে খুব ভয় ভয় করছিল তো। কাকিমা এবার পুজোয় বসবেন আর কি। তাড়াতাড়ি বেরিয়ে এলেন। চিনু ঠাকুরমার ঘরের চৌকাঠের বাইরে দাঁড়িয়ে দেখিয়ে দিল। চুপি চুপি বলল, ওই দেখো কিসের শিশি। আমি খেয়ে এসে পায়ে হাত বুলুতে যাব, দেখি একটা শিশি।
তারপর গায়ের লেখাটা পড়ে দেখি বয় হস্যই আর মূর্ধন্য ষ। তক্ষুনি ছুটে গেলুম তোমায় ডাকতে। তারপর কাকিমাও পা টিপে টিপে ঘরে গিয়ে শিশিটা তুলে কতখানি আছে দেখলেন। একবার ঠাকুরমার মুখের কাছে নাকটা নিয়ে গেলেন। তারপর সেই রকম করে বেরিয়ে এসে বললেন, যা, তোর কাকা মিত্তিরদের বাড়িতেই গেছেন, আজ আপিস যাননি। চুপি চুপি ডেকে আন। শুধু বলবি কাকিমা শিগগির আসতে বলেছেন। কেন তা আমায় কিছু বলেননি। অখিল কাকাও এসে বাইরেই সব শুনে সেই রকম পা টিপে টিপে ভেতরে গিয়ে সব দেখলেন। কাকিমা তো সরাননি শিশিটা। চৌকির মাথার কাছে যেমন রেখেছিল চিনু সেই রকমই ছিল। মুখও শুঁকলেন। তারপর শিশিটা নিয়ে একেবারে উঠোনে বেরিয়ে এসে কাকিমাকে বললেন, অবশ্যই খেতে হলে অমন মাথার কাছে শিশি দাঁড় করিয়ে কেউ ঘুমোয় না। তবু যদি ওই রকমভাবেই ভয় দেখানোর উদ্দেশ্য থাকে তো কাজ কি। আর সত্যি ওরই তো সব। একটা সাত বুড়ো বয়সে নিজেদের কথা ভেবে আমরা তার বাধা হয়ে পাপের ভাগী হই কেন। চিনুকে সাবধান করে দিলেন ঘুণাক্ষরেও যেন এ কথা কারুর কানে না যায়। তারপর শিশিটা সরিয়ে রেখে ভেতরে গিয়ে ডাকলেন, মা। ঠাকুরমা ধর্মড়িয়ে উঠে পড়লেন। পুজো করা অভ্যেস তো। বললেন, কি রে? হ্যাঁ গা, গোপালের ভোগটা দেওয়া হয়েছে বৌমা? অখিল কাকা বললেন, না, হয়নি এখনো। তুমিই তো দেবে মা, ওঠো। আমি ভাবছিলুম লোকুর বিয়ের কথা। তোমার যখন এতই ইচ্ছে আর ওরা যখন রাখবেই না মেয়ে তদ্দিন, তখন আর কাজ কি দেরি করে? পুজোটা সেরে একটু জল খেয়ে নাও, তারপর একটা পরামর্শ ঠিক করি বসে। এই জন্যেই আর আপিস গেলুম না। আজ বৌভাত আর ফুলসজ্জি। বৌদিদিকে যে কি সুন্দর দেখাচ্ছে আর কি আহ্লাদ যে হচ্ছে চিনুর। কিন্তু এ কি অন্যায় অখিল কাকা আর কাকিমাদের। চিনু কখনো কাউকে বলতে পারবে না। সবাই বলবে শুধু ঠাকুমার জন্যই অমন টুকটুকে বউ হলো লোকেন্দার। চিনু বেচারি বুঝি কিছুই করেনি। এ গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশানটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর ভালো লাগলে শেয়ার করবেন। আর বন্ধুরা, কমেন্টস করতে ভুলবেন না কিন্তু। আজকের মতন নমস্কার।